টাকার অভাবে ধুঁকছিল, বন্ধই হয়ে যাচ্ছিল এক্সাইড মোড়ের পুতুলের ঘর। নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম কর্তৃপক্ষের দাবি, মিউজিয়ামের দায়িত্ব নিচ্ছে রাজ্য সরকার, মিলবে সব রকম সহায়তা, খোলাই থাকবে পুতুলের ঘর। নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম, মহানগরীতে পুতুলের ঘর, যে ঘর দেখতে আসে ছোট ছোট জ্যান্ত পুতুল। সেই পুতুলের ঘরের দরজা বন্ধ হয়ে যেতে বসেছিল। হরেক রকম পুতুল। এক্সাইড মোড়ের কাছে পুতুলের এই মিউজিয়ামে বিভিন্ন দেশের 1000-এর বেশি পুতুল রাখা আছে। এখানে মাটির পুতুলেই সীতাহরণ, গ্রীষ্মের সরসজ্জা, রামায়ণ মহাভারতের গল্প পুতুল দিয়ে, আর আছে 300-রও বেশি বিভিন্ন রকমের গণেশের মূর্তি। আছে আরেক রকম পুতুলের দল। ছোট ছোট পুতুলরা আসে নাচ গানের তালিম নিতে। এখানে শিশুদের নাচ, আঁকা আরো অনেক কিছু শেখানো হয়। নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম যুগল শ্রীমলের উদ্যোগে শুরু। 6-এর দশকে সরকারি জমি লিজে নিয়ে তৈরি। 1972 সালে চালু হয় মিউজিয়াম। 53 বছরের পুরনো এই মিউজিয়াম গত কয়েক বছর ধরে টাকার অভাবে ধুঁকছে। পরিস্থিতি এমনই যে একসময় পুতুলের ঘরে তালা পড়ে যাচ্ছিল। মিউজিয়াম কর্তৃপক্ষ রাজ্যের নতুন সরকারের কাছে আর্জি জানিয়েছিল, বাঁচানো হোক পুতুলের ঘর। আমরা চিঠিটা পাঠিয়েছি সিএম কে। 50 লাখ টাকা চেয়েছি, আর আই ওয়াজ দেম যে আপনারা তৈরি করে দিন দ্য কারেক্ট ফায়ার। এটা ফায়ারটা যদি আমাদের ভুল থাকে, সেই জন্য আমাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হলো। মিউজিয়ামে বন্ধ 15 আগস্টে বন্ধ হয়ে যাবে। তা আপনারা নিয়ে নিন যদি নিতে চান। শেষমেশ আশার আলো। নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের পাশে রাজ্য সরকার। এক বিবৃতিতে মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম খোলা থাকবে। সম্পূর্ণ সাহায্যের আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ। ওনারা বললেন যে আপনারা নেহেরু মিউজিয়াম বন্ধ করার কোনো যুক্তি নেই, কেন এটা হেরিটেজ অফ বেঙ্গল, এবং আপনাদের যা প্রবলেম হচ্ছে আমি আপনাকে লিখেছি, সেটাই আমরা দেখছি। কালকেই সন্ধ্যাবেলা ফায়ার থেকে লোক এসছে, আর সকালবেলায় প্ল্যান নিয়েছে বাড়ি। পুতুলের ঘরে আর চিন্তা নেই, দিনভর খালি হাসির রোল। জ্যান্ত পুতুলরাও একে ওকে দেখাচ্ছে, ওই দেখ গণেশ। গণেশ ঠাকুরও দিব্যি আছে গায়ে লিয়ে। রাজ্য সরকারের আশ্বাসে এক্সাইড মোড়ের নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম জুড়ে স্বস্তির হাওয়া। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে প্রীতি সাহা, নিউজ 18 বাংলা।